জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা একটা স্লোগান দিয়েছি, ইলেকশনে জাতীয় পার্টি জনগণের হাতে লাঠি। আমরা কিন্তু 12ই ফেব্রুয়ারি লাঠি হাতে থাকবো। বাংলাদেশে যদি জাতীয় পার্টি কোথাও ইলেকশনে ভোট দিতে যায় এবং ভোট দিতে আমাদের সমস্যা নাই, কিন্তু জাতীয় পার্টির কোনো প্রার্থী যদি মাঠে থাকে আমরাও মাঠে থাকবো ইনশাল্লাহ। নির্বাচনে জাতীয় পার্টি জনগণের হাতে লাঠি, জনগণের হাতে লাঠি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত অন্তত 250টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি 21 জানুয়ারি থেকে এখনো পর্যন্ত 4টি হত্যাকাণ্ড ঘটেছে। বাংলাদেশে হত্যার রাজনীতি ফিরিয়ে আনতে যারা কাজ করবে, আগামীর বাংলাদেশ তাদের জন্য হবে না। হত্যার রাজনীতির সাথে যারা যুক্ত থাকবে, যারা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের নাগরিকদের বুকে গুলি করবে, বাংলাদেশের মানুষকে হত্যা করবে, বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করবে, তাদেরকে বাংলাদেশের মানুষ আর কখনোই প্রশ্রয় দেবে না। বাংলাদেশের মানুষ শিখেছে যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয়। বাংলাদেশের মানুষ শিখেছে কিভাবে জালিমদেরকে পরাস্ত করতে হয়। বাংলাদেশের মানুষ শিখেছে কিভাবে স্বৈরাচারদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই আহ্বান যদি আপনারা বিঘ্ন ঘটান, যদি এটা পালন না করেন, এর পরিণতি আপনাদেরকেই ভোগ করতে হবে। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশে একটি আগামী সংসদ দেখতে চাই। সেটির জন্য অবশ্যই আগামী যে কয়দিন নির্বাচনের বাকি আছে, সেই কয়দিন আমরা প্রত্যেকটা দলকে আহ্বান জানাবো, আপনারা নির্বাচনী সহিংসতায় জড়াবেন না, অন্য দলের উপর আঘাত করবেন না। যুক্তির মাধ্যমে যুক্তি দিয়ে তাদেরকে আপনার বয়ান এস্টাবলিশ করুন, কিন্তু ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে ভোট না দিলে, আমার দলকে ভোট না দিলে দেখে নেব, নির্বাচনের পরে দেখে নেব। তারপরে আরেকজন বলে ঢাকায় কোনো আসন দেব না, তারপরে মানে নির্বাচন হয়ে গেলে যে ক্ষমতায় আসবে সে অন্যদেরকে দেখে নেবে। এই দেখে নেওয়ার জন্য আপনাদেরকে বাংলাদেশ স্বাধীন করে দেওয়া হয় না। দেখে নেবেন কাকে? বাংলাদেশের জনগণকে দেখে নিতে চান? বাংলাদেশের জনগণ কিন্তু শেখ হাসিনাকে দেখে নিয়েছে। বাংলাদেশের জনগণ যদি চায় আপনারা যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও দেখে নিতে ভুলবে না, দেখে নেওয়ার হুমকি দেবেন না। আমরা বলতে চাই, আপনাদের এত দেখে নেওয়ার যদি ক্ষমতা থাকতো, জাতীয় পার্টিকেই দেখে নিতে পারতেন আপনারা। এতদিনেও জাতীয় পার্টি আপনাদের সাথে ইলেকশনে আসছে, সেটাই দেখে নিতে পারেননি। আপনারা বাংলাদেশের জনগণকে কি দেখে নেবেন? আমরা বলতে চাই, হুমকি ধামকির রাজনীতি বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি। হুমকি দেবেন না। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, বেশ কিছু সৌহার্দ্যপূর্ণ ঘটনাও আমরা দেখেছি, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য দিয়েছেন এবং আচরণ করেছেন, কিন্তু ঋণখেলাপি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের কথাও আমরা শুনছি, যারাই এই ধরনের হুমকিগুলো বাংলাদেশের মানুষকে দিচ্ছেন। চাঁদাবাজ, সন্ত্রাসী, এই হুমকিটা তারা যে দলেরই হোক সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের জনগণ সে জায়গায় ঐক্যবদ্ধ আছে। এই সন্ত্রাসীদেরকে মোকাবেলায় বাংলাদেশের জনগণ আগামী ইলেকশনের পরেও ঐক্যবদ্ধ থাকবে বলে আমি আশা রাখছি। এই যে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের জুলাই জনতা অনেক দিন ধরেই 2 মাস হয়ে গেছে তারা কিন্তু রাজপথে আছে এবং বিচারের দাবি জানাচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরকে দেখছি কুসুম কুসুম বয়ানের মাধ্যমে হাদি হত্যার বিচার চাইতে। আমরা রাজনৈতিক দলগুলোকে সেভাবে জোরালো কোনো ভূমিকা রাখতে দেখিনি। বাংলাদেশের তারুণ্যের কণ্ঠস্বরের মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদিকে দিনের দুপুরে যেভাবে গুলি করে পালিয়ে গেল, এরকম বাংলাদেশে আরো বেশ কয়েকজনকেও কিন্তু দিনে দুপুরে হত্যা করা হয়েছে। তারা ছিল বিএনপির লোক, তারা জামাতের লোক ছিল, তারা ওসমান হাদির মতো তরুণ ছিল, কিন্তু তাদের বিচারের জন্য রাজনৈতিক দলগুলোকে আমরা সেরকম জোরালো কোনো ভূমিকা রাখতে দেয়নি। সকলের মাথায় শুধু নির্বাচন, ক্ষমতায় যাব, নির্বাচন হবে, ক্ষমতায় যাব, ক্ষমতা উপভোগ করব, বাংলাদেশকে দখলে নেব। আমরা বলতে চাই, তরুণদের কণ্ঠস্বর রোধ করে তরুণদের উপর আঘাত হেনে যারা এই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে, যারা এই তরুণদের বিচার নিশ্চিত না করে তরুণদেরকে হত্যাকারীদের
তরুণদের হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে যারা ক্ষমতা উপভোগের জন্য রাজনীতি শুরু করেছেন তাদেরকে আমরা বলতে চাই এই সুখ বেশি দিন স্থায়ী হবে না। আপনাদেরকে বলছি, সকলকেই বলছি, ইন্টারিম সহ আপনাদেরকে বলছি, ওসমান হাদির বিচারের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। ওসমান হাদির মতো বাংলাদেশে যেন আর কারো জীবন না যায় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচনের আগে এবং এখন পর্যন্ত যেটা দেখছি যে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি বাংলাদেশে শুরু হয়ে গেছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দীর্ঘদিন ধরে বলেছি, আপনি তো আসলে যোগ্য লোক না, আপনার অযোগ্যতার দায় নিয়ে আপনি পদত্যাগ করুন। সেই ন্যূনতম লজ্জাবোধ আপনি দেখাতে পারেননি, অথচ বাংলাদেশের আনাচে কানাচে খুনিরা ঘুরে বেড়াচ্ছে, অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। এই অস্ত্রধারী সন্ত্রাসী এবং বাংলাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে আপনারা তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি। বাংলাদেশে অবৈধ অস্ত্র নিরসন করুন এবং নির্বাচনে যেন কোনো অবৈধ অস্ত্র ব্যবহার করার সুযোগ কেউ না পায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। জাতীয় পার্টি ইলেকশনে আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা একটা স্লোগান দিয়েছি,